রাজধানীর সরকারি ৭ কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঘোষিত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগ সহ ৫ দফা দাবি পেশ করেন তারা। রোববারের মধ্যে দাবি না মানলে ১৯ মে থেকে ফের মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ৭ কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার। সংবাদ সম্মেলনে জাফরিন আক্তার বলেন, আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই, আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি, তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে। তিনি বলেন, রোববারের মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। পরবর্তী এ কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখব। শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হল, রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে, অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে ও একাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে, ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে এবং আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা, লোগো, মনোগ্রাম প্রকাশ করতে হবে। সর্বশেষ আগামী ১৬ জুন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট নির্ধারণ করতে হবে।